আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে একটা বাগানে এসেছি, আমার জামাইয়ের বাগান। অবশ্য আমার জামাই, ওই আবার আরেক দিক দিয়ে আমি, আবার তার খালু। তো আপনারা দেখলেই চিনতে পারবেন তাকে। তারপরে বাগানের পরিচয় দিব, আগে তাকে দেখাই। এই যে সেই ব্যক্তি তন্ময়, আমার জামাই প্লাস আমি আবার খালু তার। তো তন্ময়, এগুলা কি বাগানে কি কি আছে? বেগুনের চারা নাকি? কি সাদা? সাদা, এটা অফিস থেকে দিয়েছিল। ও, তাহলে ভালো হবে আশা করি নাকি? লাগাই দেখতে হবে। সাদা জাতের বেগুন খুব ভালো। আছে সাদা ওই যে আমার শ্বশুরের ওখানে আছে আর কি। আর এই রসুন, রসুন তো ভালোই হয়েছে ইয়া জায়গায়। আমের মুকুল আসছে আমের মুকুল আসছে। আমের গাছ কয়টা আছে? 50টা। 50টা। তো এই গাছগুলা কি ঘন হয়ে যায়নি তো? হ্যাঁ, কি কি জাত কি? আম্রপালি আর বাড়ি 4। আম্রপালি আর বাড়ি ফোর, এগুলো কি জায়গা? আম্রপালিতে জায়গা কম লাগে, বেশি বড় হয় না। ও, এগুলো কি বিচন? বীজ হবে? হ্যাঁ, না না না, তাইলে বেগুন পাখিতে খাই লিবে ও এজন্য। আচ্ছা, পাখিতে খাওয়ার জন্য এই ব্যবস্থা, সাদা বেগুন তাই তো? কিন্তু ও আচ্ছা আচ্ছা, কিন্তু বীজ রাখলে ওইভাবে রাখে, ঠিক আছে। পাখি খুব ইয়া করে, ওইগুলো তো বড় সাইজের সাদা মনে হয়, মানে বেশি বড় হয়। আচ্ছা আচ্ছা, এই গাছে তো মুকুল আসছে ম্যাক্সিমাম গাছেই আমের। এগুলো কি আম্রপালি নাকি মুকুল আসছে যেগুলো, নাকি দুইগুলাতে? ও, বাড়ি ভরে কি মুকুল মুকুল আসছে? সবই মুকুল আসছে। আচ্ছা। আর ও আখ, তাহলে কি কি দেখলাম? ওইদিকে দেখলাম বেগুনের চারা, তারপরে দেখলাম রসুন, তারপরে হচ্ছে আখ। মটরটা দেখি নাই, আছে কিছু কিছু। আর এই যে আখ, ছোলা। ও মারহাবা, ছোলা আছে। কি ছোলা, কি শাক খাওয়া হবে নাকি ছোলার ইয়া হবে, ছোলাই হবে? শাক হয়ে গেছে, এখন বীজ হবে। ও ঠিক আছে, তাহলে বীজ হওয়ার সময় একবার আসবো আমি। আমি আসলে ছোলার খালি ইয়াই দেখি, গাছই দেখি, কিন্তু বীজ হওয়া দেখিনি। এগুলো হচ্ছে হাইব্রিড মটরশুঁটি। মটরশুঁটি, আচ্ছা আচ্ছা। ও, সাইজ দেখে বোঝা যাচ্ছে যেগুলো হাইব্রিড। এগুলো তো তাইলে পাকবে তাই তো কিছুদিন পরে? আর কি আছে? এগুলো হচ্ছে দেশি মটরশুঁটি। এগুলো দেশি মটরশুঁটি, হাইব্রিড আর দেশি দুই রকম। আর কিছু আছে নাকি? এগুলো ছিল আদার ছিল সব। কি ছিল? ওইগুলোর মধ্যে আদা লাগানো ছিল বস্তার ভিতরে। আদা, যাক ভালো হয়েছে জায়গাটা। এর আগে কি ছিল এই জায়গায়, এই বাগান মানে এই জায়গাটুকু, এই যে এত বড় জায়গাটুকু, এর আগে কি ছিল? এর আগে ওই জঙ্গলই ছিল বেশি। জঙ্গল বেশি ছিল, তাহলে এখন ভালো হয়েছে। ওইদিকে লেবুর গাছ আছে নাকি? লেবুর চারা তো কয়েকটাই আছে ওই লাইনে। এগুলোও কি নার্সারি থেকে নিয়ে আসা না সরকার থেকে নিয়ে আসা? এগুলো সবই প্রদর্শনী। সবই প্রদর্শনী। ভালোই হয়েছে পরিষ্কার করে। আম গাছ আছে কয়টা? 50টা। আপনার বাগান পরিদর্শন করতে আসছি। এখন আমি আর কিছু বলেই ডাকি নেই, আন্টিও বলিনি, বিয়ানও বলিনি। জলপাই। লেবু আছে। কই জলপাই? ও, জলপাইয়ের গাছও আছে। এই যে আর একটা জলপাইয়ের গাছও আছে। মারহাবা। আমি একটা সুইট লেমন গাছ লাগাইতে চাই। হ্যাঁ, আমি কালকে খুঁজবো এখানে পাই কিনা। এই যে পেয়ারা আছে নাকি? এটা পেয়ারা না? এটা কি লাগানো না এমনিতে হয়েছে? ওটা কেটে দিয়েছিলাম পরে আবার। ও, কাটা জায়গা থেকে হয়েছে। জাত ভালো হলে ঠিক আছে, জাত ভালো। আর আম গাছ আছে এখানে, হবে না ভালো? লেবুর গাছগুলো তো বিশাল। হ্যাঁ, লেবুর গাছগুলো তো বিশাল। লেবু তো মনে হয় আগের, অনেক আগের থেকে না? লেবুর গাছগুলো দেখে তো মনে হচ্ছে বয়স আছে লেবুর গাছগুলো। ওই যে ওই ওই চারা, বাড়ির কাজ। ওই যে কাগজি, হ্যাঁ বাড়িরটা। এই ফুল আসছে সব গাছে। মারহাবা, মাশাল্লাহ। হ্যাঁ, বাড়ির কলম করা আমার কাছেও আছে এই জাত। ভালো ইয়া হয়। আমার বড়টা তো নাই, কিন্তু ওখান থেকে আবার আমি কলম করছিলাম, করে ভালো হয়েছে। এই তো লেবু ধরবে আর কিছুদিন পর। লেবুর গাছগুলো একটু সাইডে দিতে হবে তন্ময়। পেঁপে, মায়া করলে হবে না ফুলের, হ্যাঁ সাইডে ফেলতে হবে, বলে সাইডে ছাড়তে হবে। এক গাছ থেকে প্রায় 200 কেজি। 200 কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ। এই জাত, এই কি জাত এটা? কোন নাম আছে? পেঁপের সাইজ দেখে মনে হচ্ছে আরো বড় হয় তাই না? হাইব্রিড তো, হাইব্রিড তো। সরি, ওটা কি পালং? পালং ছিল। বেগুনের গাছ তো দেখলাম, এটা মনে হয় সবুজ জাতের বেগুন। এখানে একটা ভালো একটা বেগুন আছে মনে হচ্ছে। এই বিশাল সাইজ, বিশাল সাইজ। সরিষা, এটা কি লাউ নাকি না কুমড়া? লাউ। অনেক কিছু। ঠিক আছে, এর মধ্যে আসলে মন ভালো হবে। এর মধ্যে আসলে মন এমনিতেই ভালো হতে বাধ্য। ঠিক আছে,
আজকে এ পর্যন্তই, আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিও। এবার আরেকটা বাগান আছে, নেক্সট পরবর্তী ভিডিওতে ওই বাগানটা দেখাবো আপনাদেরকে। এই লাউ গাছ দিয়ে শেষ করলাম, এখানে কিন্তু লাউ গাছ আছে একটা, মাচায় উঠাই দেওয়া হয়েছে। এখানে লাউ হলে পরবর্তীতে দেখানো হবে, এবং নেক্সট ভিডিওতে আরেকটা বাড়ির সামনে বাগান আছে যেটা, ওইটাতে দেখানো হবে কি কি আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।